সত্যি বলে সত্যি কিছু নেই। এই বইটা সৃজিত মুখার্জি পরিচালিত একটি বই এবং এতে কৌশিক গাঙ্গুলি, পরমব্রত চ্যাটার্জি, তারপর ঋত্বিক চক্রবর্তী, কৌশিক সেন, অনির্বাণ, মানে তারকাদের একটা মহড়া। এতে 12 জন ক্যারেক্টার। এই বইটা মূলত 12 অ্যাংরি ম্যান, যেটা হলিউডের ফিল্ম, এবং হিন্দির এক রুকে হুয়ে হুয়া ফ্যাসলা, এই ফিল্মগুলোর অ্যাডাপ্টেশন। এটা আপনি অ্যাডাপ্টেশন বলবেন, রিমেক কখনোই বলা যায় না। কারণ সৃজিত মুখার্জি এই ফিল্মটাকে একটি নতুনভাবে বানিয়েছে। খুব ভালো ছবি এবং আমার দেখে খুব সুন্দর লাগলো। প্রতিটা ক্যারেক্টারের যে ডায়লগ ডেলিভারি, তাদের যে অ্যাক্টিং অতুলনীয়। সৃজিত মুখার্জি ইজ কাম ব্যাক। সৃজিত মুখার্জি এইরকম ধরনের বই যেমন চতুষ্কোণ, টেক্কা, এসব বইগুলো দেখেছেন, পদাতিক, এসব বইগুলো দেখেছেন। তো সৃজিত মুখার্জি সত্যি ফাটিয়ে দিয়েছে। বইটাতে যে ডায়লগগুলো, সেগুলো আপনাকে স্ক্রিনের মধ্যে রাখতে একদম করে দেবে। আর এই 12টা ক্যারেক্টার বেসিক্যালি 12 অ্যাংরি ম্যান, আর যে এক রুকা হুয়া ফেসলা একটা বন্ধ ঘরের মধ্যে 12 জন ক্যারেক্টারকে ছেড়ে দেয় এবং তারা একে অপরের বচসা একটা বিচার, মানে জুডিশিয়াল যেমন ব্যাপার থাকে, জুরিক। তো তারা একটা ফ্যাসলা নেবে যে ঘটনাটা ঠিক কি না, সে দোষী কি দোষী না। এর মধ্যে 11টা ক্যারেক্টার আপনার গিল্ট হয়ে যাবে যে হ্যাঁ দোষী, একটা ক্যারেক্টার শুধু এ হবে না। এর সময় কৌশিক গাঙ্গুলি যে জাজের এ নির্ণয় করে, সে নির্ণয় নিতে পারছে না, কিন্তু ক্যারেক্টারগুলোকে সৃজিত মুখার্জি এমনভাবে সাজিয়েছে এবং এদের যে ডায়লগ দিকগুলো দিয়েছে, সত্যি আপনি যদি 12 অ্যাংরি ম্যান দেখেও থাকেন, আপনি যদি এক রুকে হুয়ে ফ্যাসলা দেখেও থাকেন, এই যে ফিল্মটা সৃজিত মুখার্জি একটি নতুন ধরনের নিয়ে অ্যাডাপ্টেশন নিয়ে আসছে এবং এতে ওরা বন্ধ কামরা এগুলোকে বাইরে নিয়ে গেছে সমুদ্রের ধারে এবং বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এগুলোকে ক্যারেক্টারগুলোকে কাজ করিয়েছে এবং তাতে যে ইফেক্টগুলো ইউজ করেছে, তাতে যে ডায়লগ ডেলিভারিগুলো ইউজ করেছে, সত্যি মাইন্ড ব্লোয়িং। সৃজিত মুখার্জির কাছে এইরকম ফিল্মই আমরা আশা করি। একটা নতুন ধরনের ফিল্ম আপনাদেরকে আমি বলবো যে আপনারা হলে গিয়ে দেখুন, কারণ বেশি কথা বললে আপনাদের উৎসাহ কমে যাবে, কিন্তু ফিল্মটা সত্যি দেখার মতন। মানে অনেস্টলি বলছি, আমি তো দেখে একদম আবির্ভূত। এবং যে ক্যারেক্টার, যেমন পরমব্রত চ্যাটার্জি বলছে আমাকে দেখ, ঋত্বিক চক্রবর্তী বলছে আমাকে দেখ, কৌশিক গাঙ্গুলি আপনি জানেন কীরকম অ্যাক্টার, কৌশিক সেন, অনির্বাণ চ্যাটার্জি, তারপরে যে মেয়েটা আছে তার যে ক্যারেক্টার, যাদের স্পেস কম আছে, যাদের অভিনয় অভিনয় কম আছে, তাদেরও কিন্তু যে সৃজিত মুখার্জি তাদেরকে নিংড়ে নিয়েছে, এত সুন্দরভাবে তাদেরকে কাজ করিয়েছে। এটা সৃজিত মুখার্জির আর ক্যারেক্টারগুলো সত্যি পরমব্রতর কি কাজ। পরমব্রতর ক্যারেক্টারটা অন্য কাউকে দিয়ে করার কথা ছিল, কিন্তু পরমব্রতকে লাস্ট মোমেন্টে দেয়, কিন্তু সত্যি দারুণ সুন্দর করেছে পরমব্রত। ঋত্বিক চক্রবর্তী তো ফাটিয়ে দিয়েছে নিজের জায়গায়। মানে প্রতিটা ক্যারেক্টার নিজের নিজের জায়গায় এত সুন্দর কাজ। আমি সৃজিত মুখার্জির যতগুলো বই দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। পরমব্রতর যে ক্যারেক্টারটা, সেটাই ঋতুপর্ণ ঘোষ যে ডাইরেক্টর ছিল, তার যে কাজ করার কথা ছিল, কিন্তু সে তো এখন নাই। তাই পরমব্রত সত্যি অসাধারণ অসাধারণ কাজ করেছে সবাই। প্রতিটা ক্যারেক্টার আমার মনের মধ্যে গেঁথে গেছে। আপনি যদি 12 অ্যাংরি ম্যান দেখেও থাকেন, কিন্তু আপনি এই 12 অ্যাংরি ম্যানের কাহিনিটা, এগুলো কিন্তু সমস্ত ঘটনাগুলো একদম নতুনত্ব নিয়ে এসে ফিল্মটাকে তৈরি করেছে। আর কেনই বা হবে না বলেন, এত যে 12টা যে ক্যারেক্টার একদম বেছে বেছে নিয়েছে, তাদের যে অ্যাক্টিং, আর আপনি ওর মধ্যে একটা সেন্স অফ হিউমার পাবেন প্রতিটা ডায়লগের মধ্যে, এবং কমেডি, যেটা সব থেকে ভালো। যেমন আপনি 12 জনকে একটা রুমের মধ্যে বসিয়ে দিলেন, দুজনে দুজনের সঙ্গে বচসা করছে, আর 10 জন তো চুপ করে থাকবে না, তারাও তো কিছু কথা বলবে। তো সৃজিত মুখার্জি সেইগুলোকে এত সুন্দরভাবে দেখিয়েছে, স্ক্রিন প্লেগুলো এবং একে অপরের সঙ্গে যে টাচ, সেগুলো। আর কৌশিক গাঙ্গুলি কীরকম অ্যাক্টার, এটা তো আপনাদেরকে আর বলতে হবে না। ঋত্বিক চক্রবর্তী কীরকম অ্যাক্টার, সেটা তো আমাকে আর বলে বোঝাতে হবে না। বা এই অনির্বাণ কীরকম অ্যাক্টার, সেটা তো আমাকে বলে আপনাদের কাছে পরিষ্কার করতে, পরমব্রত কীরকম অ্যাক্টার আপনাদের কাছে বলে করতে হবে না। কৌশিক সেন, সবাই নিজের নিজের জায়গায় এক একটা মাইলস্টোন, এক একটা
দুর্ধর্ষ অভিনেতা, তারা তাদের নিজের 100% দিয়েছে এতে। আর সত্যি বইটা কী করেছে মাইরি, আমাকে তো খুব দেখে সুন্দর লাগলো, এবং আমি খুব আপ্লুত যে অনেক দিন পর এরকম ধরনের বই বাংলা ইন্ডাস্ট্রিতে আসছে। আর এরকম বই আসা দরকার, সৃজিত মুখার্জির মতন ডাইরেক্টররা এরকম বই বানাক, তবেই তো বাংলা ইন্ডাস্ট্রি আরও আগে যাবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা হলে গিয়ে একবার বইটা দেখুন। আপনাদেরকে আমি অ্যাসিওর করছি আপনারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন না, নিরাশ হবেন না, এবং আপনাদের বইটি খুবই ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, একবার দেখে মন ভরবে না, আপনাদেরকে দুবার দেখতে হবে। কেন বলছি এই কথা, কারণ বইটার মধ্যে এত সুন্দর সব অ্যাক্টার, এত সুন্দর ডায়লগ ডেলিভারি, এত সুন্দর কমেডি, এত সুন্দর সেন্স অফ হিউমার, এত সুন্দর মানে প্রতিটা বিষয়কে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে। তো আপনি বুঝতেই পারছেন, আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। সত্যি সত্যি সৃজিত মুখার্জি ইজ কাম ব্যাক। সৃজিত মুখার্জি আরও এই ধরনের বই বানাক, আমি চাইবো। তো আপনাদেরকে বলছি, আর যারা দেখেছেন তারা কমেন্ট বক্সে লিখে জানান যে বইটি কেমন হয়েছে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লিখে জানাবেন যে বইটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা হলে গিয়ে দেখে আসুন। সত্যি বলে সত্যি কিছু নেই।